আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। পিতামাতার সাথে অবাধ্য হওয়া অথবা তাদের সাথে দুর্ব্যবহার করা এটা কত বড় গুনাহের কাজ এবং কতটা গর্হিত কাজ এবং তাদের পরিণাম কতটা ভয়াবহ আমরা কোরআন এবং হাদিস থেকে আজ জানব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে অভিশাপ করতেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বাবা মা উভয়কে অথবা উভয়ের একজনকে বার্ধক্য অবস্থায় দুনিয়ার বুকে পেল, অথচ তাদের খেদমত করে তাদের সম্মান করে জান্নাত অর্জন করতে পারল না। এর প্রতি উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, অর্থাৎ হে আল্লাহ কবুল করুন। দেখুন কতটা ভয়াবহ ব্যাপার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো ফেরেশতা তিনি অভিশাপ করতেছেন, আর সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন তিনি আমিন বলে এটাকে সমর্থন করতেছেন, অর্থাৎ আল্লাহ কবুল করুন বলতেছেন। তাহলে সেই সন্তানের জন্য কতটা ভয়াবহ। প্রিয় দর্শক, বাবা মায়ের অবাধ্য হওয়া এর অর্থ হলো আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করা, আল্লাহ তাআলার অবাধ্য হওয়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কোরআনে পাকের মাঝে অনেক জায়গায় নির্দেশ করেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পালন করা ফরজ। এর জন্য যারা বাবা মায়ের অবাধ্য হবে এটি তাদের জন্য কবিরা গুনাহ। বাবা মায়ের প্রতি উত্তম ব্যবহারের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনে পাকের মাঝে। ওয়াসাইনা লিনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান ওয়া আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আর আমি মানুষকে তার বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। আরও নির্দেশ দিয়েছি যে আমার প্রতি তোমার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। কুরআনুল কারীমের এই আয়াত থেকে প্রমাণিত হয় যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা আল্লাহ তাআলার নির্দেশ। বাবা মায়ের সঙ্গে অবাধ্য না হওয়া, বাবা মায়ের অবাধ্য হওয়ার অর্থ হলো আল্লাহর নির্দেশ অমান্য করা, আর তা কবিরা গুনাহ। এমনকি বাবা মা অমুসলিম হলেও তাদের সঙ্গে সদাচরণ করা আবশ্যক। তা কতটা আবশ্যক কুরআনুল কারীমের একটি আয়াত থেকে আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন মুসলমানদের উদ্দেশ্য করেই নয়, বরং সকল মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন যে বাবা মায়ের সঙ্গে উত্তম আচরণ করতে হবে। এমনকি তারা অমুসলিম হলেও তাদের সঙ্গে উত্তম আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান। আমি মানুষকে তার বাবা মায়ের সঙ্গে সত্য ব্যবহারের আদেশ দিয়েছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনান বা মুসলিমান শব্দ উল্লেখ করেন নাই, বরং তিনি ওয়াসাইনাল ইনসান বলে সকল মানুষকে উদ্দেশ্য করেছেন। অর্থাৎ সে যে ধর্মেরই হোক, অর্থাৎ মানব জাতি হলেই তার উপর এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের যে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তার মা কতটা কষ্ট করে গর্ভধারণ করেছে এবং তাকে প্রসব করেছে, তাকে গর্ভে ধারণ করতে ও তার দুধ ছাড়াতে লেগেছে 30 মাস। অবশেষে সে যখন শক্তি সামর্থ্যের বয়সে 40 বছরে পৌঁছেছে তখন বলতে লাগলো, قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। হে আমার পালনকর্তা, আমাকে এরূপ ভাগ্য দান করো যাতে আমি তোমার নিয়ামতের শুকর আদায় করি, যা তুমি দান করেছ আমাকে ও আমার বাবা মাকে, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎ কাজ করি। আমার সন্তানদের সৎকর্ম পরায়ণ করো। আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি আজ্ঞাবহদের মাঝে অন্যতম। সূরাতুল আহকাফ আয়াত নং 15। এছাড়াও হাদিসে একাধিক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মায়ের সঙ্গে অবাধ্য আচরণকে কবিরা গুনাহ ও হারাম বলে ঘোষণা দিয়েছেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ অর্থাৎ কবিরা গুনাহ কি তা বলে দেব না? আর তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা এবং বাবা মার অবাধ্য হওয়া এবং মিথ্যা বলা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবিরা গুনাহের মধ্যে একটি হলো বাবা মাকে গালি দেওয়া। বাবা মার অবাধ্যতা শুধু কবিরা গুনাহ এমন নয়, বরং যে বা যারা বাবা মার অবাধ্য হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং আল্লাহ রাব্বুল আলামিন উক্ত ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না। আর অনেক বর্ণনা এসেছে এই ধরনের হাদিস থেকে যে পিতামাতার অবাধ্য হওয়া কতটা গুনাহের কাজ। সুতরাং সকল মানুষের উচিত বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করা, তাদের অবাধ্য হওয়ার মতো কবিরা গুনাহ থেকে, হারাম কাজ থেকে বিরত থাকা এবং কোরআনের নির্দেশ মেনে, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বপ্রকার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।